ভাত তাই যাও খান বসে যাও তুমি না খেলে হয় না না খাবো তো তুমি খুলবা নিয়ে খাবো তাই বলছি এগুলো করো না আমি খেতে খেতে করবো আমার অসুবিধা নাই তুমি খুলো দেখো আমি তরকারিটা গরম করতেছি অসুবিধা যা তুলে তোমার তুমি তুলে খাও হ্যাঁ আলু দিয়ে একটু ছিল রাতে বেলাতে গরুর তার মধ্যে ডিম দাও ছুড়াটা ফুটছে না ইন্ডাকশনটা পাচ্ছি তুমি না আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছো আপু তা তুমি কোথায় গেলা তাড়াতাড়ি এসো তাহলে ইজি রামিজ ওয়ালাইকুম আসসালাম আপু জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আছি বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজ কিছু হয় নাই আপু অনেক দেরি হয়ে গেছে আচ্ছা অনেক দেরি হয়ে গেছে আমাদেরও সেরকম কিছু হয়নি ভাতটা হচ্ছে এখনো হয়নি শুধুমাত্র তরকারি কিছুই হয়নি মাছ হবে পালং শাক দিয়ে ডাল হবে ডুমুর দিয়ে আলু হবে তা কিছু এখনো হয়নি শুধুমাত্র রেডি করা আছে শাকটা শুধু সিটি মেরেছি ফোড়ন দিব এবার আমার মাসির মেয়ে যে মাসিটার অপারেশন হচ্ছে বললাম সেই মাসির মেয়ে আছে তো আমার ওই খালাতো বোনই সব কাটাকুটি করে দিল তরকারি এবার আমি শুধু রান্নাটা করে নিব নাস্তা সব হলো নাস্তা ফাস্তা হবে ভাত হলো গরম ভাত খাওয়া হবে এখন 10টার নাস্তা এক একদিন এক এক রকম হবে অসুবিধা নাই কোনদিন দেরি হবে কোনদিন তাড়াতাড়ি হবে আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কালকে রাত্রে অপারেশন হয়ে গেছে এখন সুস্থ আছে বেডে এখন আছে এখন তো ছুটি হবে না 3 দিন ছাড়া মাইক্রো সার্জারি হয়েছে 3 দিন লাগবে ছুটি হতে যাব আজকে দেখতে মামি তো ওখানে আছে কালকে এসেছিল দুপুরে একটু নিয়ে 2-1 ঘন্টা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে মামি আবার চলে গেছিল রাত্রে মামি ওখানেই ছিল সবাই লাইক দিয়ে দাও যারা যারা আছো লাইভে তারা অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দাও আমি তাও চিন্তা হয় সবার জন্য সে তো বটেই গো অবশ্যই শুনছি তাও চিন্তা হবে না মনিরুল ইসলাম কি করছো এটা দিদি এই তো শাক রান্না করছি পালং শাক দিয়ে ডাল হচ্ছে দাদা কোথা থেকে দেখছেন আপনি লাইভ ঠিক আছে আপু আল্লাহ হাফেজ আচ্ছা আপু আল্লাহ হাফেজ আবার আসবে আপু আমি তো ভেবেছিলাম তুমি মশলা করছো না আমি একটু রসুন ঠুকলাম পালংয়ের শাকটা রসুনের ফোড়ন দেবো তার জন্য রসুন ফোড়ন দিয়ে আমার ভালো লাগে খেতে খুবই রসুনের সেন্টটা